সঙ্গে ভাই আপনার পিছন না ওই নামাই ঢুকে গেছে। আপনারা জানেন শেখ হাসিনার ১৫ বছর ছিল নারী শিশু নির্যাতনের মহা উৎসব। এই মহোৎসব কি খাদিজা, কি তরু, কি ঋতু, নুসরাত, কত নাম বলবো, নির্যাতিত হয়েছে, গণনির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব পকায়। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব করছে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন। ভাই চুপ করেন না আপনারা। মব কালচার, এই মব কালচার তৈরি হলো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত্রা দেয়। কত নারী এবং কন্যা শিশু নিপীড়িত হচ্ছে। এর স্ট্যাটিস্টিক যা আছে তা অল্প। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসে কন্যা নির্যাতিত হয়েছে প্রায় 85 জন, নারী নির্যাতিত হয়েছে 120 জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 67 জন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে 14 জন। এত ভয়ঙ্কর পরিস্থিতি। এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে দিয়েছে। কিন্তু এটাই শেষ নয়, সংখ্যাটা আরো বাড়বে। কেন এই একটি জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতি, এই লজ্জা এই দেশের, এই লজ্জা যারা ৭১ শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের সেই শহীদদেরকে অপমান করা।